সকলকে আমার শতকোটি প্রণাম। আপনারা শুনছেন, দেখছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায়ে আমরা দুটি ভাগ আগে বলেছি। সেখানে প্রথম অধ্যায়ে দেখা যাচ্ছে যে ভক্তি যে যুবতী বৃন্দাবন ধামে অবস্থান করছেন, সেখানে তার অতিবৃদ্ধ দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য তারা অসুস্থ অবস্থায় ধুলোয় লুটোপুরি খাচ্ছে। সেখানে নারদ, মহামুনি নারদ, দেবর্ষী নারদ উপস্থিত হয়ে তার কারণ জিজ্ঞাসা করাতে দেবর্ষী নারদ ধ্যান যোগে জানার পরে কলির প্রভাব যে সেটি তার কাছে বর্ণনা করেছেন। এখন সেই কলি যে এসেছে, কলি যে পৃথিবীতে বিরাজ করছে, সেটিকে তার জন্যে যে ভক্তি নারদমুনিকে জিজ্ঞাসা করছেন কেন কলিকে রাজা পরীক্ষিত তখন যে রাজত্ব করছেন, কেন কলিকে, পাপী কলিকে কেন অধর্মের যে আচরণ, বিপরীতে যে আচরণ করে, যে ধর্মের বিরোধী, অধর্মের সহায়ক, সেই কলিকে কেন থাকতে দিচ্ছেন। তো তখন নারদমুনি বলছেন যে দেখো পরীক্ষিত সব বিষয়ে যথাজ্ঞানী, তিনি কেন কলিযুগে থাকতে দিয়েছেন না। দিগ্বিজয়ে যখন বেরিয়েছিলেন রাজা পরীক্ষিত, তখন দেখলেন যে তার নজরে পড়েছিল কলিযুগ, অতি দিনভাবে তার স্মরণ গ্রহণ করলো কলিযুগ, যে মহারাজ আমাকে থাকতে দিন। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন, মৌমাছি যেমন একটা একটু করে মধু সঞ্চয় করে, তখন রাজা ঠিক করলেন যে এর মধ্যে যেটুকু গুণ আছে তাকে নিয়ে থাকি। তার অনেক দোষ, কলির অনেক দোষ, কলি হাজার দোষে দোষী, তবু কেন কলিকে থাকতে দিলেন। এখানেই বলছেন যৎফলং নাস্তি তপসান যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাথ। শুধুমাত্র ভক্তিযোগে একটু কেশব বলে ডাকলেই ভগবানকে লাভ করা যায় এই কলিযুগে। তাই কলিযুগকে পরীক্ষিত এত টলারেট করলো, এত সহ্য করলো যে তুমি থাকো। আদারওয়াইজ কলির আর কোনো গুণ নেই। যে এই কলিতে ভগবানকে যদি ভক্তি ভরে ডাকা যায় তাহলে ভগবানকে লাভ করা যায়, তাই কলিকে আশ্রয় দিয়েছে। কলিযুগে সে ফল অতি উত্তম রূপ কেবলমাত্র শ্রী হরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। এরকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা সার যুক্ত হওয়াতেই কলিযুগকে থাকতে দিয়েছিলেন রাজা পরীক্ষিত। তো এই সম্প্রদায়গত বা বৈষ্ণবের লক্ষণ, এখানে সমস্ত কিছুতে অন্যায় অনাচার, কিন্তু তা সত্ত্বেও কলিকে থাকতে দিয়েছেন পরীক্ষিত রাজা। তো সুত বলছেন, সুতমুনি সৌনকে, হে সৌনক, দেবর্ষী নারদের এইসব কথা শুনে ভক্তি বড় বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। ভক্তির উবাচ, ভক্তি কি বলছেন। সুরর্ষে তো হি ধনস্যি মদ্ভাগেন সমাগতঃ সাধুনাম দর্শনম লভে সর্বসিদ্ধিকরণম পরম জয়তি জগতি মায়াং যস্য কায়াধবস্তে বচন রচনমেকং কেবলম চাকলজ্জ দ্রুপদমপি জাতো যৎকৃপাত ধ্রুবোয়ং সকল কুশল পাত্রং ব্রহ্মপুত্রং নতাস্মি। বক্তব্য, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুব আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। প্রথম অধ্যায় এখানেই ভক্তির কথা দিয়ে এখানে শেষ হচ্ছে। ইতি শ্রীপদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মহাত্ম ভক্তিনারদ সমাগম নাম প্রথম অধ্যায়। সবাই সাথে থাকবেন, পরবর্তীতে আমরা আবার অন্য অধ্যায়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।